ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু মোটা তাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সম্পূর্ণ দেশীয় খামারের উপর নির্ভর করে কুরবানির পশু লালন পালন করা হচ্ছে। বাজার মূল্য ঠিক ও অবৈধ গরু ভারত থেকে না এলে এবারও লাভবান হওয়ার আশা খামারিদের দাবি, পশু মোটা তাজা করার জন্য কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি। বিস্তারিত প্রতিনিধি সাজেদুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অসংখ্য ছোট বড় খামার গড়ে উঠেছে। সারা দেশের মতো রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রান্তিক ও বড় খামারিরাও গবাদি পশু মোটা তাজাকরণে ব্যস্ত হয়ে পড়েছেন। ক্ষতিকর ইনজেকশন, ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় সবুজ ঘাস খড়ের পাশাপাশি খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরুকে মোটা তাজা করেছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু কোরবানি লালন পালন করতে ব্যয় অনেক বেড়েছে। খামার মালিকরা বলছেন, খামার থেকেই কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। ক্রেতারা গরু কিনে খামারেই রেখে যাচ্ছেন। ক্রয়কৃত পশু সুবিধামতো সময়ে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। হাটের ঝামেলা এড়িয়ে সুস্থ সবল উন্নত জাতের গরুর কারণে এখনকার ফার্মগুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কুরবানিতে আমাদের প্রায় 100+ উপরে গরু আছে। এর মধ্যে পর্যাপ্ত দেশি গরু আছে আমাদের কাছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এবার ইন্ডিয়ান থেকে যদি কোনো গরু না আসে তাহলে আমরা খামারিরা যারা আছি তারা আশা করি ভালো প্রফিট করতে পারবো। কুরবানির চাহিদা অনুযায়ী অনেক গরু আছে আমাদের। আর এবছর কাস্টমারের সাড়াও পাচ্ছে আলহামদুলিল্লাহ। আগের গত বছর থেকে এবছর অনেক সাড়া পাচ্ছি, কিন্তু খাবারের দাম বেশি হওয়ার কারণে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। আমাদের ফার্মে শুধু খের, ঘাস আর এইরকম মনে করেন গম, ভুসি, খেসারি, মসুরি, এইরকম সাধারণ মনে করেন যে ভুসি টুসি আমরা খাওয়াই। গো খাদ্যের যে দাম, ওই অনুপাতে গরু লালন পালন করে আমরা আসলে লাইভ ওয়েটে যারা সেল করে তাদের সাথে কখনোই রেশিও মিলাতে পারি না। তো আপনারা অবশ্যই দেখেছেন আমাদের গরুর কালেকশনগুলো, আলহামদুলিল্লাহ। তো আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লেগেছে। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজল কুমার দাস বলেন, খামারি এবং কৃষকদের বছরব্যাপী গরু মোটা তাজাকরণের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে প্রশাসনের পক্ষ থেকে। উপজেলার ফার্মের গরুগুলোকে সময়মতো স্বাস্থ্যসম্মত খাবার ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। বর্তমানে 3 শতাধিক খামারে এই রূপগঞ্জ উপজেলায় ষাঁড়, বলদ, বকনা, গাভী এবং ছাগল, ভেড়া সহ প্রায় 17,000 পশু প্রস্তুত রয়েছে, যা আমাদের এই উপজেলার জন্য পর্যাপ্ত। এবং কিছু পশু আমরা আশা প্রকাশ করছি আশেপাশের জেলা এমনকি রাজধানী শহরেও আমরা প্রেরণ করতে পারব। কোরবানির হাটকে ঘিরে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং আমাদের এই প্রান্তিক পর্যায়ের খামারিগণ প্রাকৃতিক উপায়ে নিরাপদভাবে পশু লালন পালন করছে। রূপগঞ্জ উপজেলায় 23টি বড় খামার সহ উপজেলার 2টি পৌরসভা ও 7টি ইউনিয়নের ছোট বড় মিলিয়ে 300টি খামারে প্রায় 17,000-এর বেশি গরু, ছাগল, দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি হাট বাজারে কোরবানির পশু বিক্রি হবে। ফারহিনা বিনতে ওমর, চ্যানেল এস।